নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। বিশ্বযুদ্ধের ব্রাজিলের প্রথম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। মাত্র 2.5 ঘন্টা আগে আমাদের প্লেন দীর্ঘ বিমান যাত্রার পর ল্যান্ড করেছে রিওতে, আর এই মুহূর্তে আমরা কোপাকাবানা বিচে। আর এখানে এসে এখানে পা দিয়েই একেবারে পরিষ্কার বুঝতে পারবেন কেন ফুটবল মানেই ব্রাজিল আর ব্রাজিল মানেই ফুটবল। তার কারণ এখন ভারতবর্ষে 3:20 রাত্রিবেলা, আর এখন এখানে 7:10 সন্ধেবেলা। এই 6:50 দেখতে পাচ্ছেন কচিকাচারা এই 4.5 কিলোমিটার লম্বা দীর্ঘ কোপাকাবানা বিচে ফুটবল ম্যাচের প্র্যাকটিস করছে, কিন্তু কোনো বিশেষ ক্লাব বা সংগঠনের তরফে নয়, একেবারে এলাকার বাচ্চা ছেলেমেয়েরা সবাই মিলে এখানে ফুটবল খেলছে। এইভাবেই ব্রাজিলে স্পন্দনের সঙ্গে প্রত্যেকটা রক্তবিন্দুর সঙ্গে হৃদস্পন্দনের সমান হয়ে গেছে ফুটবল। আর এই যে কোপাকাবানা বিচে আমরা দাঁড়িয়ে আছি, এর একদিক দেখলে নিঃসন্দেহে মুম্বাইয়ের মেরিন ড্রাইভের কথা মনে পড়বে, কুইন্স নেকলেসের কথা আপনার মনে পড়বেই। আর এখানে এই বাচ্চাদের খেলার যে উন্মাদনা তা পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে এই ছোটদের চোখে একটাই স্বপ্ন, বড় হয়ে সফল ফুটবলার হওয়ার স্বপ্ন। যে স্বপ্ন দেখিয়েছেন পেলে, যে স্বপ্ন দেখিয়েছে বেবেতো, যে স্বপ্ন দেখিয়েছে কার্লোসরা। আর এই কচিকাচাদের মধ্যে ভবিষ্যতের পেলে, বেবেতো, কার্লোসরা যে লুকিয়ে আছে, ভবিষ্যতের রোনাল্ডোরা যে লুকিয়ে আছে, তা কি বলে দিতে হবে? আসুন, বিশ্বকাপের ফুটবল আমরা তো দেখবই, কিন্তু তার আগে এই ব্রাজিল থেকে, ব্রাজিলের ছোট্ট ছেলে মেয়েদের খেলা জমিয়ে ফুটবল, যেখানে স্কিল আছে, পরিশ্রম আছে, সব থেকে বড় কথা প্যাশন আছে। আসুন উপভোগ করি আমরা। প্রত্যেকটা খেলার সঙ্গে জড়িয়ে থাকে কিছু সংস্কার, কিছু বিশ্বাস, কিছু কুসংস্কার আর কিছু প্রবাদও। ঠিক যেমন এই কোপাকাবানা বিচে বিভিন্ন জায়গায় ফুটবল খেলা চলছে, তার ভেতরে সবার আগে কান পাতলে যে প্রবাদটা আপনি শুনতে পাবেন সেটা হচ্ছে, ব্রাজিলের এমন কোনো ফুটবলার নেই যিনি এই কোপাকাবানা বিচে একবার অন্তত পায়ে বালি ছোঁয়াননি। আসলে যে কোনো ফুটবলার তার শুরুর দিকের যে সংগ্রামের দিনগুলো সেখানে যে কোনো বিচ থেকে শুরু করেন, তার কারণ এই ব্রাজিলের কোচেরা মনে করেন যে বালিতে খেলা অত্যন্ত কঠিন, এবং প্রত্যেকটা পদক্ষেপে মাঠে খেলার থেকে, ঘাসের ওপরে খেলার থেকে বালিতে খেলা কঠিন। তার কারণ যে শট মারার সঙ্গে সঙ্গে একটা অভিঘাত সৃষ্টি হয়, এবং সেই অভিঘাত যারা জয় করতে পারেন তারাই সফল ফুটবলার হতে পারেন। সেই জন্য এই পরীক্ষা নিরীক্ষা চলে, এবং বালিতে পা ছুঁয়ে মহান ফুটবলার কেউ হয়েছেন এই রকম উদাহরণ কিন্তু ব্রাজিলের অলিতে গলিতে দেওয়ার জন্য লোকে বসে আছে। সব থেকে মজার কথা যে এখানে পা রেখেই আপনি বুঝতে পারবেন যে বিশ্বকাপের জন্য প্রহর গোনা কিন্তু শুরু হয়ে গেছে, এবং বুঝতেই পারছেন দেখতে দেখতে আমাদের সামনে একটা গোলও হয়ে গেল, এবং এই উত্তেজনা এখানে রাত ভর চলে। সবচেয়ে বড় কথা, কার্নিভালের শহরে সব থেকে বড় কার্নিভাল এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপ, এবং এইখানে যদি কান পেতে শোনেন তাহলে সমুদ্রের আওয়াজের থেকেও বেশি যে শুনতে পারবেন সেটা হচ্ছে অপেক্ষার প্রহর গুনছে, অপেক্ষার প্রহর গোনার জন্য থমকে থাকা হৃদস্পন্দন গোটা বিশ্বের এবং এই ব্রাজিলেরও। দেখুন কিভাবে সেজে উঠেছে ব্রাজিল। সমুদ্র তীরে ধুকপুকুনি, শব্দটা বাড়ছে ক্রমশ, ধ্বনি প্রতিধ্বনি, স্কিল, গতি, ছন্দ, সাম্বা, আবেগের ঢেউ, সাগর পারে রং মিলান্তি। ফুটবলের স্বর্গে গাঢ় হচ্ছে স্বপ্নের রং। আর একটা বিশ্বযুদ্ধের অপেক্ষা ব্রাজিল জুড়ে। কাউন্টডাউন 2014 ব্রাজিল বিশ্বকাপ। সোনার ট্রফির লক্ষ্যে ঝাঁপাবে 32টি দেশ। 1 মাস ধরে চলবে ফুটবলের মহাযজ্ঞ। মোট 12টি শহর জুড়ে চলবে ফুটবলের মহাযুদ্ধ। 1 ডজন স্টেডিয়াম দাপিয়ে বেড়াবেন মেসি, রোনাল্ডো, নেইমাররা। রিও ডি জেনেরোর মারাকানা স্টেডিয়াম, সাও পাওলোর অ্যারেনা দি সাও পাওলো, সালভাদোরের অ্যারেনা ফন্তেনোভা, রেসিফের অ্যারেনা পারনাম্বুকো, পোর্তো অ্যালেগ্রের এস্তাদিও বেইরারিও, নাতালের এস্তাদিও দাস দুনাস,
Fortalezar Estadio Castelao, Manauser Arena Amazonia, Curitibar Arena de Baixada, Cuiabá Arena Pantanal, Belo Horizonte Estadio Mineiro, Brasilia Estadio Nacional, আবেগ উত্তেজনা উদ্দীপনার কার্নিভাল, দেশটার হৃৎপিণ্ডে এখন গতির নেশা। আর কিছুদিন পরেই ব্রাজিলের স্টেডিয়াম কাঁপাবেন বিশ্ব ফুটবলের মহাতারকারা। মাঠে স্কিলের ফুলঝুরি, আর গ্যালারিতে মেক্সিকান ওয়েভ, ডায়াবলিকার গর্জন, দর্শকদের উল্লাস, রঙের ফোয়ারা আর সাম্বা। মেসি, নেইমার, রোনাল্ডোরাই যেখানে মহাতারকা, কিন্তু ব্রাজিলে রিওর সমুদ্র তীরে ফুটবল পায়ে স্বপ্ন দেখছে যেসব খুদেরা, তাদের কাছে মহানায়ক কে? Who is your football icon? Which footballer you like the best? Esse futebol favorito. Oh, Pele, Bebeto, Carlos. Pelé. Yours? Pelé. 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 বিস্ময়কর ব্যাপার, এই প্রজন্মের যারা কচিকাঁচা তাদের পেলে মুগ্ধতা কিন্তু একেবারে একই রকম আছে। কার্লোস, বেবেতো বা রোনাল্ডো নয়, অন্তত এইখানে যারা খেলছে এই 4.5 কিলোমিটার দীর্ঘ কোপাকাবানা বিচে, তাদের প্রত্যেকের প্রথম পছন্দ পেলে, পেলে এবং পেলে। ড্রিবলিংয়ের কবিতা দিয়ে আচ্ছন্ন করেছিলেন সারা পৃথিবীকে তিনি, আর জোগা বেনিতোর সম্মোহন পেলে। টাকা তছরূপের অভিযোগে ছেলে এডিনহোর কারাদণ্ড হয়েছে, তাতেও কিন্তু ভাঁটা পড়েনি পেলের জনপ্রিয়তায়। কেননা ফুটবলকে দেশটার রক্তে মিশিয়ে দিয়েছিলেন যে তিনি, ব্রাজিলের ফুটবল আইকন। কোপাকাবানা বিচের একদিকে যেরকম ফুটবল খেলা চলে, অন্যদিকে সেরকম জমিয়ে চলে বিচ ভলি। নারী পুরুষ নির্বিশেষে খেলায় অংশ নেন, বিভিন্ন জায়গায় নেট কাটা আছে। যারা খেলছেন তারা পরস্পরকে হয়তো চেনেনও না, খেলার সূত্রেই হয়তো আলাপ হবে। গোটা দিনের কর্মক্ষেত্রে যাবতীয় পরিশ্রম, ক্লান্তি তারা টিভি দেখে রিল্যাক্স করেন না, সেই ক্লান্তি কাটান এইভাবে সোজা কোপাকাবানা বিচে বিচ ভলি খেলে। আর আমার সহকর্মী, আমার বন্ধু কুন্তল চক্রবর্তী, সেও আমার সঙ্গে ব্রাজিলে এসেছে। সে রয়েছে আরেকটি বিচে, ইপানেমা বিচ। এই কোপাকাবানার পরেই সেই বিচের নাম নিতে হয়। সেখানে কিন্তু আরেক মজা, সেখানকার যারা মানুষজন তাদের গায়ে আরও বেশি করে ফুটবলের হাওয়া লেগেছে। তার কারণ তারা ভলিবলই খেলছেন, কিন্তু পা দিয়ে। ফুটবল জ্বর আর কাকে বলে দেখুন। ব্রাজিলের রিও ডি জেনেরোতে এসে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন সমুদ্র সৈকত দেখতে যাবেন, সবাই আপনাকে প্রথমেই বলবে কোপাকাবানায় চলে যান, আর না হলে বলবে ইপানেমায় যান। ইপানেমা সেই সমুদ্র সৈকতে আমরা দাঁড়িয়ে। ইপানেমার সন্ধ্যে থেকেই কিন্তু ইপানেমার দখল চলে যায় বিচ ভলিবলারদের হাতে। কিন্তু ফুটবল বিশ্বকাপ আসছে, ফুটবল বিশ্বকাপ আর 7 দিনও বাকি নেই ফুটবল বিশ্বকাপ শুরু হতে। তাই বিচ ভলিবল কিছুটা বদলে গেছে, বদলে গিয়ে হচ্ছে ফুট ভলিবল। পার মাথা দিয়ে ভলিবলাররা, বিচ ভলিবলাররা এখন ভলিবল খেলতে ব্যস্ত, এবং সন্ধে নামতেই কিন্তু ফুট ভলিবলাররা এখানে খেলতে শুরু করে দিচ্ছেন, এবং খেলা চলছে প্রায় রাত 12টা পর্যন্ত। আমাদের সঙ্গে এরকমই একজন রয়েছেন, মার্কোস। মার্কোস, would like to know a little bit about the game you play here. Yeah, it was created like 40 years ago, and now it's a huge sport here in Rio. As you see, this time at the night, lots of people are playing, including girls. So we are trying to have fun and also enjoy a nice sport that is foot volley. So there we have seen beach volleyballers are playing. It's a little different from the beach volleyball, but like the rules are same. Yeah, you can only, as a team, you can only touch the ball 3 times, and you're not allowed to touch above your shoulder. So yeah, it's basically
the same dynamic, ball high to the front, attacking, and we play 18 points, tie break, every point, you know. So that's all about football. বিচ ভলিবলাররা ঠিক কি আশা করছেন ব্রাজিলিয়ান ফুটবল দলের কাছ থেকে? ব্রাজিল 12 তারিখ প্রথম ম্যাচ খেলতে নামছে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সাও পাওলোতে খেলা। ব্রাজিলিয়ান যারা বিচ ভলিবলার রয়েছেন, যারা ফুট ভলিবলার রয়েছেন, তারা ঠিক কি এক্সপেক্ট করছেন ব্রাজিলের কাছ থেকে? আমাদের সঙ্গে মারিয়ানা রয়েছেন। মারিয়ানা would like to know what kind of expectations you have from the Brazilian football side this time. I think we're going to play well, and I would like Brazil to win, and I'm going to watch all of the play of the games, and I will be watching. So who's going to steal the show this time? Who's your star this time? Neymar, I like him. Do you feel he's going to be the top scorer this time? I don't know what. But probably he's going to win it for Brazil. Yes. যেটা বুঝতে পারছেন, নেইমার, যেটা গোটা বিশ্বে নেইমারকে নিয়ে প্রত্যাশা বাড়ছে ব্রাজিল সমর্থকদের, এবং এখানে ইপানেমা বিচে যেসব ফুট ভলিবলার রয়েছে তারাও কিন্তু ব্যতিক্রম নয়। তারাও কিন্তু বলছেন এবারের বিশ্বকাপ কিন্তু ব্রাজিলকে জেতাতে পারে নেইমারই। ক্যামেরায় জয়ন্ত বেহেরার সঙ্গে কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, রিও ডি জেনেরো। Around the world, I'm gonna find out, yeah. কোপাকাবানা বিচের একটা বৈশিষ্ট্য যদি হয় বিচে ফুটবল খেলা কিংবা বিচ ভলি, তাহলে আর একটা বড় বৈশিষ্ট্য কিন্তু কাইপিরিনহা। কাইপিরিনহা একটা অসাধারণ পানীয়। যে কোনো রেস্টুরেন্টের এই সমুদ্র সৈকতের মেনু চার্টে একেবারে ওপরের দিকে এই কাইপিরিনহা জায়গা করে নেয়। এই হচ্ছে সেই অসাধারণ কাইপিরিনহা। লেবু কচলে তার সঙ্গে সাধারণভাবে চিনির সিরাপ এবং পরিমাণ মতো নুন মিশিয়ে এটা তৈরি করা হয়। তার সঙ্গে রাম কিংবা ভদকা মেশানোই যায়, আরেক ধরনের পানীয় তৈরি, আর সেখানে ভদকা মেশালে তার নাম হয়ে যায় কাইপিরিন ভদকা। কিন্তু আমরা শুধু ফলের রস মিশিয়েছি, তাতে স্বাদ কিরাম আসুন একসঙ্গে চেখে দেখি আমি আর আপনি। অসাধারণ বললে আন্ডারস্টেটমেন্ট হবে, একেবারে স্বর্গীয়। বিশ্বাস করুন, গোটা দিনে প্রায় 26 ঘন্টার যে দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি তা ঝরে গিয়ে রীতিমতো ঝরঝরে লাগছে। নানা ধরনের ক্যারেক্টার বিচে, যেমন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান এই মুহূর্তে একেবারে আমার সামনে, সেই রকম ছদ্মবেশে তারা চলে এসেছেন। এই কোপাকাবানা বিচ ঠিক এই রকমই নানা স্বাদের। একদিকে আছে লাইভ মিউজিক, যেখানে ঐতিহ্যপূর্ণ ব্রাজিলিয়ান গানের পাশাপাশি হলিউডের গানও আসছে। তার সঙ্গে পাইরেটস অফ ক্যারিবিয়ানরা তারা একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, নানা ধরনের অঙ্গভঙ্গি করছে। এরপর অবশ্য অর্থ দাবি করবে কিনা আমরা জানি না, কিন্তু বিনোদন এবং মজার এই এত রকম উপকরণের পাশাপাশি কিন্তু একটা আশঙ্কার ঘটনাও আছে, যে আশঙ্কায় বিশ্বকাপ যারা দেখতে আসবেন তাদের ভাবাচ্ছে, এবং সবথেকে বড় কথা এখানকার স্থানীয় অধিবাসীরাদেরও ভাবাচ্ছে। ফুটবলাররা যারা বিশ্বকাপের জন্য প্র্যাকটিস করতে আসবেন তাদেরও মাথায় কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে। তার কারণ এই রিও শহরে ডেঙ্গি হচ্ছে। না, ভুল শোনেননি, যে ডেঙ্গি কলকাতাতে ভয়ের কাঁপন ধরিয়েছিল, সেই ডেঙ্গির হাত থেকে কিন্তু ব্রাজিল আর রিও রক্ষা পায়নি। এই মুহূর্তে যখন বিশ্বকাপ খেলা চলছে, সেখানে কিন্তু ডেঙ্গি আতঙ্ক এবং ডেঙ্গিতে আক্রান্ত মানুষের সংখ্যা একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেখুন, রিওর সমুদ্র তীরে এখন কার্নিভালের রং, উৎসবের প্রস্তুতি তুঙ্গে, তার মাঝেও একটা অজানা ভয়। হ্যাঁ, ভয়ই ঘিরে রেখেছে শহরটাকে। ভয়ের নাম ডেঙ্গি। এই বছরের রিও ডি জেনেরোয় 32,384 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন, অথচ এখানেই এসে পৌঁছানোর কথা পর্তুগাল ও নাইজেরিয়া স্কোয়াডের। এখানেই প্র্যাকটিস করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে জন মিকেল ওবি। তার আগেই মশা নিধন অভিযানে বেরিয়েছেন সরকারি প্রতিনিধিরা। শহরের ডেঙ্গি নিয়ন্ত্রণ কর্মসূচির এক কর্মী জানিয়েছেন, এই বছর প্রায় মহামারীর আকার নিয়েছে ডেঙ্গি। 2007-এ এখানে প্রায় 11,500 মানুষ আক্রান্ত হয়েছিলেন এই রোগে। এবার সংখ্যাটা আরও বেশি। ফুটবলের বিশ্বযুদ্ধ শুরুর আগেই রিও থেকে ডেঙ্গি নামটা মুছে ফেলতে চান তারা।
থ্যাংক ইউ। আমাদের নৈশভোজের একটা অংশ চলে এসেছে, এর নাম পাস্তিস। এই যে ব্রাজিলিয়ান খাবারটা দেখছেন প্রায় বাঙালি বাঙালি দেখতে, অত্যন্ত গরম, যার ফলে বেশিক্ষণ হাতে ধরে রাখা মুশকিল। এর ভেতরে 3টি উপাদান আছে, 1 চিজ, 2 শ্রিম্প চিংড়ি মাছ এবং 3 বিফ। তো এই শ্রিম্প আর বিফ আর চিজের মাখা যে অংশটা, যেটা দিয়ে কার্যত এর পুর করা হয়েছে, অপূর্ব। এই মিশ্র স্বাদ, একদিকে বিফ, একদিকে চিজ, একদিকে শ্রিম্প, এই যখন আপনার স্বাদকোরকগুলোর মাধ্যমে গিয়ে একেবারে স্নায়ুতন্ত্রে ধাক্কা মারবে, বিশ্বাস করুন অসাধারণ লাগবে। মনে হবে যে বাকি জীবনটা বোধহয় ব্রাজিলে কাটিয়ে গেলেই ভালো হয়। তার কারণ চতুর্দিকে একটা বিন্দাস আবহাওয়া। এই যে ভদ্রলোক গান গেয়ে শোনাচ্ছেন, এতটা আমাদের আনন্দের উপকরণ যোগান দিচ্ছেন, ইনি ইটালির। ব্রাজিলে থাকেন 12 মাসের মধ্যে 9 মাস, এবং এইভাবেই লাইভ মিউজিক প্রদর্শনী, লাইভ মিউজিক সৃষ্টি করেন নানা রেস্তোরাঁয়। অসাধারণ গলা, এবং বলতে বাধা নেই যে কেউ শুনুক বা না শুনুক, তিনি কিন্তু গেয়ে যান একেবারে পরিশ্রমের তোয়াক্কা না করে। লাইভ মিউজিকের কথা বলতে মনে পড়ে গেল শাকিরার সেই গান ওয়াকা ওয়াকার পর এবার লা লা লা। অফিসিয়াল মিউজিক একটা আছে বিশ্বকাপের, কোনো সন্দেহ নেই, উই আর ওয়ান, কিন্তু তার থেকেও এই শাকিরা সঙ্গীত গোটা পৃথিবীতে যে বেশি জনপ্রিয় হয়েছে তাতে আর আশ্চর্য কি। আসুন এই বিশ্বকাপের থিম সং, অফিসিয়াল এবং আনঅফিসিয়াল, জনপ্রিয় এবং জনপ্রিয়তম আপনাদের সামনে রাখি। Essa bola vai rolar, mundo é tapete verde. Quando a bola chega lá, coração fica na rede, na rede, na rede. Olá, olá. La 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 la. La 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 la. I dare you. Lego. 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 Feel how the planets become one. It's like a drum to this and rhythm. Hear the whistle, kick the ball. The entire world soars like an eagle. And we all play like we dance. Only today, there's no tomorrow. We fall behind in this place. There's no space for fear or sorrow. Is it true that you want it? Then act like you mean it. With everyone watching, it's truth or dare. Can you feel it? La 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 la. La 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 la. I dare you. Lego. Lego. You have arrived, it's the place. No more doubts, the time is coming. Feel how the planets become one. Like a drum, destiny is calling. German, Colombian, Spanish and French. Off the bench, you gotta own it. Down here we play, like we dance. It's Brazil, and now you know it. Is it true that you want it? Then act like you mean it. With everyone watching, it's truth or dare. Can you feel it? La 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 la. La 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 la.
ব্রাজিলের বীজ, ব্রাজিলের মানুষ, ব্রাজিলের মানুষের উন্মাদনা, ব্রাজিলের জাতীয় পতাকা, ব্রাজিলের সমর্থক, আর অবশ্যই ব্রাজিলের জাতীয় পানীয় কাইপিরিনা। এই কাইপিরিনায় চুমুক মেরে বলতেই হচ্ছে ওলা বাসিলা, হ্যালো ব্রাজিল। আজ 26 ঘন্টার বিমান জার্নি করে আমরা এখানে এসে পৌঁছেছি, আর প্রতি মুহূর্তে এই বিশ্বকাপের ব্রাজিলের নানা ঘটনা, টুকরো ছবি, মানুষের কথা, মানুষের স্বপ্নের কথা, স্বপ্নভঙ্গের কথা, আশার কথা, নিরাশার কথা সমস্ত তুলে ধরবো প্রতি মুহূর্তে আপনাদের সামনে এই বিশ্বযুদ্ধের ব্রাজিল থেকে। ক্যামেরায় সৌমিক সাহার সঙ্গে আমি সুমন দে, রিও, ব্রাজিল। I'm gonna find that. Powered by Subhash Bose Institute of Hotel Management, 9830012536.